কিন্তু সান্ত্বনা দেওয়ার আগে আগে জিবরাইল নবীজির সামনে এসে হাজির হয়ে গেছে। দেখ আল্লাহ নবী গো, আবু বকর সিদ্দিককে কাফেররা কয় এরা নাকি ক্ষতিগ্রস্ত। আবু বকর, সম্পদ কমে গেছে, টাকা পয়সা নাই, আপনি জানায়া দেন এদের কাছে কোনো স্কেল নাই, এদের কাছে কোনো মাপকাঠি নাই। আল্লাহ একটা সূরা দিয়ে জানায় দিয়েছেন কে সফল আর কে ক্ষতিগ্রস্ত। ওই মুহূর্তে জিবরাইল আমিন নবীদের শোনায় দিলেন, নবী আবু বকরকে আপনি শোনায় দেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ পাক জানায় দেবেন আবু বকরকে জানায়া দেন, ও নবী আপনার সাহাবীরে কয়ে দেন কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতের একটা ওয়াজ শিখাইয়া দেন কে ক্ষতিগ্রস্ত আর কে সফল। এই স্কেল এদের কাছে নাই, এই মাপকাঠি দুনিয়ার মানুষের কাছে নাই। আমি আল্লাহ জানাইয়া দিলাম চারটা গুণ যার মধ্যে আছে সে হইল সফল, আর এই চার গুণ যার মধ্যে নাই সে হলো ক্ষতিগ্রস্ত। ইল্লাল্লাযীনা আমানু, যারা এক নম্বরে আল্লাহর উপরে ঈমান আনে, দুই নম্বরে নেক আমল করে। আপনি যদি বিদেশে যাইতে চান আপনার পাসপোর্টও লাগবে, ভিসাও লাগবে, তাইলে পাসপোর্ট ভিসা সহকারে যে দেশে যাইবেন সাদরে গ্রহণ করবি। আল্লাহ জানাই দিয়েছেন ও মুমিন মুত্তাকি বান্দা বান্দিরা শুনিয়া লও, ঈমান নামক পাসপোর্ট লইয়া আমল নামক ভিসা লইয়া কবরে আসো, আমার ফেরেশতারা তোমার আহলান সাহলান দিয়ে আমার জান্নাতে পৌঁছাইয়া দিব।